নিষেধাজ্য বস্তু বস্তু থেকে যারা পান করে তাদের ব্রেনের উপরে একটা পদ্মা হয়ে যায়, সে তখন আর হুঁশ থাকে না, সে বেহুশ হয়ে যায়, সে তখন মাথা হয়ে যায়। এই মাথার অবস্থাতে সে আঘাত ছিনে না, বর ছিনে না, হারাম বস্তু ছিনে না, হারাম বস্তু ছিনে না, সে মা ছিনে না, ছিনে না, সে তখন নাকি মাতাল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলি শয়তানের কাজ, এগুলি পরিহার করো। বাহাল তখন আল্লাহ তাআলা বলেন আলিশ শাইতান প্রস্তুত দিলে তোমরা এগুলি ছাড়ো। সারা পৃথিবীতে এখন বিভিন্ন দর্শন, পৃথিবীর যত রাষ্ট্র, যত সরকার, যত প্রধানমন্ত্রী সেখানে নিষেধাজ্ঞা দরজাকে বন্ধ না করে পশ্চিম কেন পুলিশ দিয়েও দর্শনের দরজা বন্ধ করতে পারবে না। কথা বুঝেছি? যেহেতু নিষেধাজ্ঞা বস্তু পান করলে তার ব্যাপার ঠিক থাকে না, সে হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়। রাস্তার উপরে মানুষ দেখলে সে দর্শন করে, পুলিশও তাকে বাধা দিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই বস্তু থেকে, এই কর্ম থেকে, এই জনসার থেকে যতক্ষণ তার দেমাগ মস্তিষ্ক খুশি করতে না, আপনার আসর চলে যাবেন। বাংলাদেশের ইদানিং দর্শন আপনারা দেখেন, বলে আপনারা আমার বাসে না করছে বাসে দর্শন মানুষদের দর্শন হচ্ছে এবং আমাদের করছে দেব তাদের উপর চিন্তা করছে। এই দুই হচ্ছে কারণ যে নিষেধাজ্ঞা বস্তু সরকার বন্ধ করতে পারে নাই। বুঝেছি? নিষেধাজ্ঞা বস্তু যে দরকার এটা যদি বন্ধ করে দিতে পারে তাহলে দর্শনের দরকার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যেমন মানুষ নিশা পান করলে হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়, মাথা হয়ে যায়, তখন সে ছেলেটার কাছে কিসের মা, কিসের দুধ, কিসের আপন, কিসের কম, কিসের ছোট, কিসের বড়, সে তৈরি করতে পারে না, পার্থক্য করতে পারে না। সে রাস্তা বলে মানুষকে ধরে বসে যার কিন্তু এখন থেকে তাকে দর্শন করছে, কিন্তু এই ছেলেটাকে দর্শন করছে ঘুষে দর্শন করা বেরুচ হয়েছে। আপনারা যারা আমাদের যারা স্টুডেন্ট, দুজনের উপর একটি কাজ আছে যার দ্বারা আপনার যৌনতা নিবারণ হয়। এই যৌনতা নিবারণ অবশ্যই মানুষের সম্মুখীন হয় না, তারা আবার উপক্রম হয়। আর দর্শন হয় তিনটার মধ্যে, রাস্তার উপরে, রাস্তার উপরে, কি বলে ঠিকটা ঠিক। আর এই দর্শন অবশ্যই মানুষ মা বেহুশ অবস্থাতে করে না, সে বেহুশ অবস্থাতে করে। কিছুক্ষণ আগে সে পথ পার করে আসছে, নাকি জামা পান করছে, নাকি টিফিন করছে, সে খেয়েছে, এটা মস্তিষ্ক ঠিক নেই, যার কারণ মাকে একটা মুখকে রাস্তার করে দিতে হবে। আচ্ছা, মনে করেন মুখাশে কাটি তো তফসিলি ইবতিকাসি ওয়ালা লিসান ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসরাবু রিজসুম মিন আমালিশ শাইতান।
তুমি আমাদের থেকে পরিত্রাণিত হলে আর মুক্তি পেতে হলে তুমি জাতকে রক্ষা করতে হবে। হয়তো বা তুমি এই শিশু বাচ্চাকে হত্যা করবা, নয়তো তুমি এই গতটাকে মক্ষণ করবা, নয়তো এই যুক্তির সাথে তুমি ব্যবসায় লিপ্ত হবে। কটা কথা বলছো সবাই বলে? তিনটা টাকা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আজকালি থেকে মুক্তি দিয়ে দিব। আমাদের শাস্তিগুলো রাখি একটা বললেন, অস্বীকার করলেন, অবমাননা করলেন, যেগুলো কাজে গঠিত কাজ, যেগুলো কাজে হচ্ছে গুনার কাজ করা যাবে না। সারা রাত অতিবাহিত সে আত্মবিশ্বাস দিচ্ছে, রাত অতিবাহিত হচ্ছে, সে কি করবে, কিভাবে পরিত্যাগ করবে, এই কি রাজনীতি রাতটা যখন পিছনের দিকে যাচ্ছে, যত গতি হচ্ছে তার ভিতরে খালি এই দিকে কিভাবে আমি এই থেকে পরিত্রাণ পেতে পারি, মুক্তি পেতে পারি। সে চিন্তা করলো যে নারীর সাথে যদি দ্বিধাযুক্ত হয়ে কতক্ষণ জগৎ কাজ আল্লাহ তাআলা বলছেন আস-সা'ি ওয়াস-সা'ি ফাদিলু কুল্লা মিনহুমা মিয়াতা জালরা। কোন যুবক যুবতী যদি জিনায় লিপ্ত হয়, তারা যদি শিক্ষাপ্রাপ্ত হয়, তবে এই দেশের কয়েক চিন্তা বিষয় উভয়কে 100 গুণা করে মারবে। বলেন কত গুণা? 100 গুণা। এখন আমাদের দেশের মানচিত্র যারা বিচার কাছে তারা যুবতী আর যুবকের বিচার করতে পারে না, যেহেতু সরকারের অনুমোদিত না, রাষ্ট্র পরিচালনা দ্বারা কর্মকারীদের মধ্যে এটা তারা এই বিচার প্রদান করতে পারে না। আর সব চিন্তা করলেন যে এটা কত কাজ করা যাবে না, ছোট বাচ্চাকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা কথা আমাদের মুমিনা তাআবিদের পদসার জাহান্নাম খালিদান ফিহা। কোন মানুষ যদি মানুষকে ইচ্ছা করে হত্যা করে, জাহান্নাম করা হতে পদসার জাহান্নাম, সেই স্থায়ী জাহান্নামী, সেই স্থায়ী জাহান্নামী, স্থায়ী জাহান্নামী তার জাসাম হচ্ছে জাহান্নাম। সে জাহান্নাম থেকে কোন শিক্ষা বের হতে পারবে না। এখন তো মুসলমানদের কিভাবে হত্যা করে, কিভাবে মেরে ফেলে, তোমরা একটা কিভাবে মারা ছেলেরা এভাবে হত্যা করে, যেভাবে পশু কাছকে দেখে জন্য ফেলে দেয়, এভাবে মুসলমানদের তার কথাকে দ্বিগুণ দিতে বলে। কি বলেন ঠিক না নাকি? অবশ্য আল্লাহ তাআলা আমাদের পাঁচশো জাহান্নাম, যে ইচ্ছা করে মানুষকে হত্যা করবো তার স্থান হচ্ছে জাহান্নাম খালিদান ফিহা, সে সর্বকালে সেখানে থাকবে। তাহলে ইচ্ছা করে মানুষকে মারা যাবে না। কি বলেন ইচ্ছা করে মানুষকে হত্যা করা যাবে কি না? ইচ্ছা করে মানুষকে হত্যা করা যাবে না। হ্যাঁ, অনিচ্ছা যদি হত্যা হয়ে যায় তার উপর যে কোনো সেখানে হচ্ছে, সেখানে কাছে ওই পশু করে করে না। এরা অনিচ্ছা দিয়া করছে মানুষের কাছে, তাহলে এটা ইচ্ছা না, অনিচ্ছা। আল্লাহ বলেন কেউ ইচ্ছা করে মুখকে হত্যা করছে, হত্যাকে হত্যা করছে, মানুষকে মেরেছে, তার স্থান হচ্ছে জাহান্নাম। মানুষ মানুষকে হত্যা করতে পারে না। শুধু চিন্তা করলে এগুলো উত্তম কাজ, কিন্তু বোতলের ভিতরে কিছু আছে। এই বোতলের বস্তু একটু আমি পান করি না, অসুবিধা কি? তো পান করলে মাপ হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা বিধান, আল্লাহ তাআলা যেটা নিষেধ করছে যেটা কিছু করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও মুমিন শোনো, তোমরা যারা ঈমান এনেছো তোমরা মদ পান করতে পারবে না, নিশাজাতীয় বস্তু পান করতে পারবে না। নিশাজাতীয় বস্তু হারাম। আবার সামনে হারামে পান করতে গেলেন, একটু মদের বোতল থেকে মদ পান করবেন। মদটা এত বসতি, এত খারাপ, যখন আবার পান করে ফেললেন তখন সে অন্য আলো দুটা কাজের মধ্যে, দুটা জগত্তম অপরাধের মধ্যে
সম্ভবত বন্ধন করলে তারপরে এই যুবতীর সাথে যে কোনো ব্যবসায় লিপ্ত হয়ে গেল। আপনারা বলেন এই আলোর সাথে এই বন্দিখানার ভিতরে কিসের কারণে জিনার ভিতরে লিপ্ত হইল? সবাই বলে মদের কারণে, মদ পান করার কারণে। মদ পান করে আচ্ছা জিনার লিপ্ত হওয়ার জন্য রাজি ছিল না। সে নিজে ইনকার করেছে, অস্বীকার করেছে এটা তার কাছেও দেওয়া হবে না। কিন্তু মদ আর নেশা এমন একটা বস্তু যেটা জিনাকে কাছে করে ফেলবে। সারা বিশ্বের ভিতরে যত উদ্যোগনা আর যত বাইরেখানা আর যত নির্ভর জায়গা করতেছে তার একমাত্র কারণ হচ্ছে মদ পান করা, চিনি পান করা, মদ পান করা, নেশা পান করা। নেশা জাতীয় বস্তু তৈরি করছেন গিয়ে অল্প খাবারে ওর মানবতার শোনো। নেশা জাতীয় বস্তু হচ্ছে সমস্ত গুনাহের মা। বলা সমস্ত গুনাহের মা কি? নেশা জাতীয় বস্তু। আমরা এখানে সকলের মা আছে। যদি যত অভাবে যত ধরনের গুণা করে, যত ধরনের অপরাধে লিপ্ত হয়, সকল অপরাধের একমাত্র মা হচ্ছে মদ, নেশা। যারা নেশায় বিপদে থাকে, যারা নেশায় মস্ত হয়ে থাকে, তারা কোনো না কোনো গুণা তার থেকে হয়েই থাকে। নদীগঞ্জ দিয়া মূর্খ মায়ের মদ পান করা, মদ পান করা, নেশা বস্তু পান করা, এই সমস্ত গুণাহের মা। আমাদের দেশে এখন এত জিনার হার, এত দর্শনের হার বিতর্ক বেড়েছে। একমাত্র মদের আর নেশা তাকে করতে করতে তাকে মজা করতেই। নেশা এবং মদের দরজাকে বন্ধ করে দেন, দেখবেন অটোমেটিকলি দর্শন এবং ঘৃণা ব্যবসায়ের দরজা এভাবেই বন্ধ হয়ে গেছে। সে আলাদা যেখানে লিপ্ত হইল, যেখানে কাছ থেকে পালাতে এসে এই মাসুম বাচ্চা নিষ্পাপ শিশুকে হত্যা করে দিল। কথা চেয়েছে আল্লাহ তাআলা ইয়াকুল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে বাচ্চারা তাকে বানিয়েছো, যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা হবে মুসলমান, তোমরা সম্মান করতে পারবে না, তোমরা কাজ করতে পারবে না, আর তোমরা শালীদের বেলায় সমুদ্রে একত্রিত হইয়া তোমরা জমা আর মুক্ত খেতে পারবে না। তোমরা এই খেলা থেকে এবং এই ভাব থেকে তোমরা বিরত থাকো। এই খেলা এবং এই নেশাজাতীয় বস্তু তোমাদেরকে আল্লাহ জিকির এবং নামাজ থেকে বিরত করে দেয়। তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তুমি ছেড়ে দিবা। ইনশাআল্লাহ আমরা আমরা যত পেরে সময় এই ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আমরা পাঁচক্ত নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। নিশাজাতীয় কোনো বস্তুর কাছে আমরা যাবো না, সকলে রাজি আছি। এবং যারা নাকি মান করে তাদের সরকার তাদের মতো এবং এলাকাবাসী কিন্তু সকল অপরাধী পাবে, তাদের শাস্তি করবো। সকলে রাজি আছে কিনা সবাই বলো। যেমন বলা হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নেশা জাতীয় নেশা করা হবে না, নেশা হারাম, নেশা হারাম। নেশা জাতীয় বস্তু যে এলাকায় চালু হয় ওই এলাকায় ওই মহল্লায় আর রহমত বরকত থাকে না, সেখানে মারামারি হয়, সেখানে মায়ের